হ্যাঁ সব কালকে জামাই বাজার করবে না জানবো করবো পুরো কোনো হাই মনে বাসায় দরজা ফিরে চলে যাবে কি বলে গেল বাজার করবে কে? জামাই বাজার করবে না? তুমি প্রথমবার শ্বশুর বাড়িতে আসছো। বাবাজির ঘুমটা মনে হয় ভালোভাবে হয় নাই। তুমি আরেকটু পরেই বাইরে পারতে। বাজার করতে হবে, কাটা বাছা করতে হবে, রান্না করতে হবে, গেস্ট আসবে, তারা খাবে। কি ভাই? আমার কাছে 4 লাখ টাকা আছে কিন্তু আমি দিব না। কে দিবি না? কারণ আজকে আমার শ্বশুর বাড়িতে বাজার করতে হবে, আমার মান সম্মান চলে যাবে। যা আছে সব দিয়ে দাও। আরে মোবাইল যা আছে দাও। পয়সা থাকলে জীবনে অনেক বাজার করতে পারবা। কি ব্যাপার মিজান, তোমার হাত খালি কেন? ক্রিয়া করজ আমরা অক্ষত অবস্থায় ফিরে আসছি। অক্ষত অবস্থায় ফিরছো মানে? হয়েছে কি? আর মোবাইল মানি ব্যাগ সব নিয়ে গেছে। এখন আমি আপনার মেয়েকে নিয়ে বাসায় যাব কিভাবে? আমার তো গাড়ি ভাড়াটাও নাই। সমস্যা নেই, আর বাসায় যাওয়ার গাড়ি ভাড়া আমার কাছে আছে। গাড়ি ভাড়া থাকলে হবে শুধু বাসায় যাবো বলে বাজার করতে হবে, কত খরচ আছে। এখন আপনি আমাকে বলবেন যে বিজান তুমি আমার ছেলের মতো, আমি তোমাকে টাকা দিয়ে দিই, সেই টাকা দিয়ে তুমি চলো। টাকার কথা আপনি বলবেন, আমি জানি তো। আমি আর আমার শ্বশুর দুজনে সকাল হইতে না হইতে বের হয়ে গেলাম বাজার করার জন্য। ব্যাস তারপরে আমার সেট করা ছিনতাইকারীরা এসে সব দিয়ে দিচ্ছি। ব্যাস শ্বশুরের সামনে ছিনতাই হয়েছে, এখন তো আমাকে বলতে পারবে না যে বাজার করো। উল্টা আমার শ্বশুর আমাকে টাকা দিয়ে দিচ্ছে গাড়ি ভাড়ার জন্য। টাকা পয়সার অনেক মায়া তোমার, তাই না? মানে মান সম্মান রক্ষার থেকে টাকা পয়সা রক্ষা করা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে একদম মুক্তি দিয়ে দিলাম। আমার জন্য অথবা আমার ফ্যামিলির জন্য কোনো খরচ তোমার বহন করতে হবে না। ভয় পেও না, তোমার ডিভোর্স দিতে হবে না, কারণ ডিভোর্স দিলে তো দেনমোহর পরিশোধ করতে হবে, অনেক খরচের ব্যাপার।